একটা কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের যে ভূমিহীন, আমরা যারা ভূমিহীন কৃষক, সরকার হিসাবে 3,55,23,000 আমরা আছি। অথচ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা আসেন, তারা আমাদের জন্য সুন্দর সুন্দর মুখে কথা বলেন, অন্তরে আমাদের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে রাখেন। কেননা আমরা সাধারণ মানুষ, আমরা তো বিদেশে টাকা পাচার করি না। বিদেশে টাকা পাচার করে বিভিন্ন এমপি, মিনিস্টার, আমলারা, তার সহযোগী বন্ধুরা। আজকে আমরা সারা দেশে যে স্থানীয় সরকারের যে প্রতিনিধি না থাকার কারণে আমরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আমরা সকল রাষ্ট্রীয় যে অধিকার, নাগরিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আপনারা জানেন গণ অভ্যুত্থানের সময় এই দেশের কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কিভাবে হকাররা তারা তার খাবার বিলিয়ে দিয়েছেন, কিভাবে রিক্সাওয়ালারা আহতদের তারা মেডিকেলে টেনে নিয়ে গিয়েছেন। অথচ 5 তারিখের পরে কিছুদিন নাই যেতে দেখলাম যে আপনার আহতদের কাটতে মেডিকেলে যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের খোঁজ খবর না নিয়ে বিভিন্ন বড় বড় নামি দামি হোটেলে সেখানে তারা ইফতার মাহফিল করছে। একটা প্যাকেটের দাম 13,500 করে টাকা। যে টাকা হলে আমরা সাধারণ ভূমির মানুষ 5-6 জন ফ্যামিলি নিয়ে একটা মাছ চলতে পারি। এই যে আপনার শেখ হাসিনা পালালো, তিনি চলে দিল, তারপর রেখে দেয় সন্তানগুলো, তার যে রেখে দেয় আমলাগুলো, যে সকল আমলারা, এমপিরা তার চারপাশে বসে আমাদের এই দেশের দুর্নীতি করেছেন, অপকর্মে সহযোগিতা করেছেন, তাদের তলে একজনের কোনো অ্যারেস্ট করা হলো না। তাদেরকে তো আপনার চাকরি থেকে বিচ্ছিন্ন করা হলো না। আমরা শুনেছি যে অনেক এমপিরা আপনার 500-600 আপনার ক্যান্টনমেন্টে ছিল, তারা কোথায় গেল? আস্তে আস্তে তাদের তো বিদেশে ঠিকই চলে গেল। তাহলে আমার দেশের যারা যারা দেশপ্রেমের কথা বলে, বড় বড় পোস্টারে লেখেন দেশপ্রেমিক, দেশনেতা, অথচ আমাদের তারাই দেখা দেশের বড় শত্রু হয়। আমরা সাধারণ গরিব মানুষ, চাষা পুষা মানুষ, আমরা তো ভাই দেশের ক্ষতি করি না। এই দেশ তো আমাদের। কথায় বলেন আমাদের কাছ থেকে দেখা যায় দুর্নীতিবাদের দেশ। এই দেশের কৃষকদের যে হাহাকার, আজকে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি, যে দাবিটা নিয়ে আমরা আজকে খাওয়াচ্ছি, কোন জনপ্রতিনিধি না থাকার কারণে আমরা সাধারণ মানুষ আমরা কোথায় যাব? পৃথিবীর কাজ নিয়ে বলতে আপনি কেড়ে নিয়ে যাচ্ছে এর কাছ থেকে। আপনার বিভিন্ন ভাবে চাঁদাবাজি, জমি দখল, আপনার ধান্দাবাজি, আপনার মারামারি, বিচারের সকল অপকর্মের সাথে এখন থেকে একটা গোষ্ঠী আপনার রাজনীতি করছে। আমরা দেখেছি আগে কৃষকদের মাটি, খেতের মাটি কেটে নিয়ে যেতে হয়তো একজন, এখন 4 জন হয়েছে এই ভাগিদাররা। আপনার বিভিন্ন ভাবে আমাদের ভূমিহীনদের নামে যে চালগুলো আসে, যে অনুদানগুলো আসে, সে অনুদানের সিটা ভাগে আমাদের নামে এখন দেওয়া হচ্ছে না। নাম মাত্র আপনারা বিভিন্ন রাজনীতি দলের নেতারা ইউনিয়নের কাছ থেকে যা কাজ করে ভাগ বাগানো করে তারা করছে। এই যে নেতারা, এই যে নেতাগুলো যে হলো, আমরা জানি যে নেতা বানাইছে আমাকে, এখন নেতা টেন্ডার তো হয় ঢাকা থেকে কিছু রাজনৈতিক দল গঠন করা হয়। এই রাজনৈতিক দলের ভারে ভারে আমরা এখন জীবন শেষ। যেভাবে রাজনৈতিক দল আপনার বাংলাদেশে শুরু হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ কার কথা শুনবো, কার দিক যাবো, কোনে তারে খাবো? এই যে বিভিন্ন অপকর্ম থেকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারণ মানুষ মনে করি যদি স্থানীয় সরকার সংসদ নির্বাচন আগে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বা ভালো মানুষকে নির্বাচিত করতে পারবো। আর যদি সংসদ নির্বাচনের পরে যদি স্থানীয় সরকার দেওয়া হয়, তাহলে আপনারা দেখেছেন যে আমরা ভোটের যাইতে পারি না। এখন দেখা যাচ্ছে এক গ্রুপ রাত্রে ভোট কেটেছে, আর এক গ্রুপ দিল্লি কাটার লেগে প্রস্তুতি নিয়েছে।
আমরা এখান থেকে দাঁড়াইতে চাই। কেননা অনেক এমপিরা তারা তাদের এজেন্ট নিয়ে ব্যস্ত হচ্ছেন, অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের এজেন্ট বাস্তবায়ন করছেন, তাদের নিয়ে ডক্টর ইউনূসের সাথে বলছেন। আমাদের কৃষক শ্রমিক মানুষ, আমাদের যে এজেন্ট, আমাদের এজেন্ট নিয়ে একটা বারও তারা কথা বলছেন না। কেননা এই সকল রাজনৈতিক দলের নেতারা তাদের আমাদের জনগণের নেতা না। আজকে যদি জনগণের নেতা তারা হতো, তাহলে জনগণের কথা বলতো, জনগণের ভাষা বুঝতো, জনগণের যে বিবাদ আছে এই সকল কথা বুঝতো। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এক একটা গুজব ছড়াচ্ছে। আমরা বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা এত কাজ ভোটায় বুঝি না। আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, আমরা যাতে নাগরিক সেবাটা আমার এলাকা থেকে আমি পাইতে পারি। আপনারা মন্ত্রী হন, এমপি হন, আমাদের শখ নাই। কেন আপনারা মন্ত্রী এমপি হয়ে এই দেশে আমাদের সম্পদ চুরি করে বিদেশে গাড়ি গাড়ি করেন, আর আমরা সাধারণ অশিক্ষিত মানুষ, ভঙ্গি করা মানুষ, কামচা করা মানুষ, আমরা দেশের কোনো ক্ষতি করি না। আমরা দেশের মানুষের আহার জীবন করার জন্য ঝড় বৃষ্টি কিছুই নাম মানে না, বন্যা মানে না, খরা মানে না। আপনাদের মোড়ে আহার তুলে দেয়, খেতে খাবারের কাজ করে। অথচ আপনারা আমাদের আহার খায়া এসির তলে বসে বসে কিভাবে আমাদের ক্ষতি করবেন সেটা জানেন। আপনারা জানেন আমাদের কৃষক নেতা নাহিদ হোসেন নলেজ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা ইতিমধ্যে করেছেন। কারা করেছেন? এই দেশে কৃষি ব্যবসায়ীরা। কি ব্যবসা? আপনারা ভালো জানেন তারা কি ব্যবসা করে। তারা বাস্তবে মানুষের কল্যাণে বিভিন্ন আসে না, তারা বিভিন্ন ভাবে মত তৈরি করছেন, বিভিন্ন ভাবে সবাই কিছু তৈরি করছেন। আজকে তো আমরা কৃষক, আমরা কি হালে আছি, আমাদের বাচ্চা কাচ্চারা কি করবো, সেই বিষয়টা আজকে আমাদের কে বিবেচনা করছেন না। উপদেষ্টারা বিভিন্ন সংস্থান করেছেন তারা। আমরা বারবার বলেছিলাম যে একটা ভূমি ও কৃষি কমিশনে করা হোক, যে ভূমি ও কৃষি কমিশনে করলে পরে আপনার কোর্টে দেখা যাচ্ছে যে আপনার এই ভূমি নিয়ে মামলা 80% থাকে, তাহলে মামলাটা ওখানে শেষ হয়ে হতো। এইটার কারণ এইটা আপনার কৃষক ভূমি কমিশনার কেন করেন এটা আমরাও জানি। তো অধিকাংশ সচিবরা, অধিকাংশ আমলারা, অধিকাংশ মন্ত্রী, অধিকাংশ এমপিরা বা নেতারা তারা এই দেশের ভূমিদস্যু, ভূমি খেকো, তারা এই দেশকে দূষিত করতেছে, তারা বড় বড় জায়গাগুলো দখল করতেছে, আপনার বিভিন্ন ভাবে অত্যাচার করতেছে।